নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। অনেকেই তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে গায়ে ধোয়ানোর ভিডিও দিতে। তো হ্যাঁ, তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে যে গায়ে ধোয়ানো দেখানো হচ্ছে সেটা হচ্ছে বিকেলের দুধ, ঠিক আছে? কারণ সকালে আমাদের বাড়িতে ঘোষ এসে গাইগুলোকে দুইয়ে নিয়ে যায়, তারপর বাছুরগুলো ছাড়া থাকে, দুটো পর্যন্ত ছাড়া থাকে, তারপর গাইগুলোকে বাছুরগুলোকে বেঁধে দেওয়া হয়। আর হচ্ছে বেঁধে দেওয়ার পর এই 5টার সময় আমাদের গায়ে ধোয়ানো হয়। 5টা থেকে যে দুধটা হচ্ছে সেটাই তোমাদের দেখানো হচ্ছে। তারপর 7টার সময় আমরা আবার এই বাছুরগুলোকে বেঁধে রাখবো। তারপর সকাল ওই 8টা থেকে আবার দোয়ানো হয়। তো দেখতে থাকো তোমরা। এখন হচ্ছে প্রথম গরুর গাইটা দোয়ানো হবে, তোমরা দেখতে থাকো। তো একটা গরু দোয়ানো দেখানো হলো, আরও দুটো গরু দেখানো হবে। আর এদের দুঃখের কথা তোমাদের কাছে কি বলবো বন্ধুরা। আমাদের তো এক্সট্রা জমি আছে গরুর ঘাসের জন্য, তোমাদের তো আগেও বলেছি বা আমার আগের ভিডিওতেও আছে, তোমরা যদি দেখো তাহলে সেখানে দেখতে পাবে। তো এত বৃষ্টির কারণে পুরো জমি জলে থই থই হয়ে গেছে। আর এখন এরা কাঁচা ঘাস খেতে পাচ্ছে না, খুবই কষ্ট এদের, বুঝলে?
তো এখন ওরা শুকনো খাবার খেয়ে মানে যতটুকু পাচ্ছে দুধ দিচ্ছে। শুকনো খাবার বলতে ওই দানা, তারপর হচ্ছে পোয়াল ওই খাচ্ছে। সেই জন্য দেখো গরুর দুধগুলো কমে গেছে। যদি তারা কাঁচা ঘাসটা পেতো তাহলে বিকেলে যে যতটুকু দুধ দেখানো হচ্ছে তোমাদেরকে তার থেকেও অনেক বেশি হতো। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, বাছুর ছাড়া মা হাত দিয়ে বানাচ্ছে। তার একটা কারণ হচ্ছে এই গরুটার বাছুরটা এতটাই বড় হয়ে গেছে যে মার পক্ষে তাকে টেনে ধরে রাখা সম্ভব হচ্ছে না। আসলে বাছুরটা প্রতিদিন 4 লিটার করে দুধ খায়, ঠিক আছে? তো প্রায় দেখতে এত বড় হয়ে গেছে, মায়ের সমান সমান, মানে গরুটা তার বাছুরটা তার মায়ের সমান সমান হয়ে গেছে। সেই জন্য মা এই গরুটাকে হাত দিয়েই পানালো। তো দেখো এখন এই গরুটার কতটুকু দুধ হয় তোমরা দেখতে থাকো। তো এই গরুটা যে দেখতে পাচ্ছ তার বয়স হচ্ছে 30 মাস। 25 মাস বয়সেই গরুটি বাচ্চা দিয়েছে। তো এটা তার প্রথম বাচ্চা। আর বাচ্চা দেওয়ার পর 13 থেকে 14 লিটার দুধ দিয়েছে। আর এখন তো তোমাদের আমি আগেই বললাম ঘাসের জন্য তো 1 নম্বর কথা আছে, ঘাস পাচ্ছে না। এবার তো প্রচুর বৃষ্টি হলো, তো ঘাসের সমস্যা অনেক দিন ধরেই শুরু হয়েছে। সেজন্য গরুগুলো অনেক দিন ধরে ঘাসটা পাচ্ছে না, আর সেই কারণেই দুধটা কমে গেছে। গাইটা এখন 3 মাসের গাভীন রয়েছে। আর আমাদের বাড়িতেই মানে গোয়ালেই বাছুরগুলোকে গাই তৈরি করা হয়। তাই আমাদের বাছুরগুলো সারাদিন প্রায় ছাড়াই থাকে, মায়ের দুধ খেতেই থাকে। আর খেয়ে তারা একদম রুষ্টপুষ্ট হয়েছে। এরাও যখন বড় হবে তাদেরও দুধের পরিমাণ আমরা বেশি পাবো। তাই আমরা সব বাছুরগুলোকে নিজেদের জন্যই তৈরি করি। সেজন্যই আমরা সারাদিন ছেড়ে রাখি, যার যতটা পরিমাণ এরা পারে এরা মায়ের দুধ খেতেই থাকে। আর বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমরা প্রায় গোয়ালে দেখবে সব গরুকে মানে দোয়ানোর সময় পায়ে রশি বেঁধে দোয়াচ্ছে। আর আমাদের গরুগুলো খুবই শান্ত প্রকৃতির, এদের কারোর পায়েই দড়ি বাঁধতে হয় না। আর এরা খুবই শান্ত বলে যে কেউ গায়ে দোয়াতে পারে। আর হচ্ছে এদের বাছুর থাক বা না থাক, পানানোতে কোনো অসুবিধা নেই, বা মানে বাছুর ছাড়াই পানানো যায়। আর বাছুর ছাড়াই আমরা দুধটা বের করতে পারি। আর আমাদের এই গরুটার তো বললাম 3 মাস গাভীন রয়েছে, আর 3 মাসের থেকে দুধ বের করা হবে। তারপর আর এই গরুটার দুধ আবার বন্ধ করে দেওয়া হবে, মানে আর দোয়ানো হবে না একে। দেখো এরা যার যার মায়ের দুধ শেষে খাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত বড় বড় বাছুরগুলো হয়েছে। আর এই দেখো মায়ের দুধ তো খাচ্ছে এখন, কিন্তু এরা আবার মাসির দুধ খেতেও ছাড়ে না। চান্স পেলে এরা মাসির দুধও খেয়ে নেয়, এমন এই বাছুরগুলো, বুঝতে পারলে?
তো বন্ধুরা এখন যাকে দেওয়ানো হচ্ছে সে হচ্ছে কালী। কালীর আবার বাছুরটা মারা গেছে। দুদিন পর পর রাতের বেলা ছুটে গিয়ে মায়ের দুধ খেয়ে নিয়েছিল। আর দুদিন পর পর এতটা পরিমাণ দুধ খাওয়ার জন্য ডায়রিয়া হয়ে গেছিলো। আর ডাক্তারও তাকে বাঁচাতে পারেনি, তাই মারা গেছে। তাই কি বলবো, আর খুবই খারাপ লাগছিলো যখন বাছুরটা মারা গেছিলো। তো সেই জন্য এখন আর এই গরুটা হচ্ছে প্রথম থেকেই দুধ দেয় হচ্ছে 16 থেকে 17 লিটার দুধ করতো। অনেক দিন হয়ে গেছে এই গরুটার বাচ্চাটা দিয়েছে যে, তো সেই জন্য এখন দুধ হচ্ছে শেষের মুহূর্তে। আর তোমরা দেখবে আমার আগের পুরোনো ভিডিওতে এর দুধ দেওয়া মানে দুধের ভিডিওটা দেওয়া আছে, এই কতটা পরিমাণে দুধ দিত দেখতেই পারবে। ঠিক আছে, আর এখন যদিও বললাম বয়সটাও হয়ে গেছে গরুটার, তাই একটু কমে গেছে দুধ। আর এখন তো বলেই দিলাম এটা বিকেলের দুধ হচ্ছে, সকালবেলা অনেকটা পরিমাণে দুধ হয়। দেখবো তোমাদের যদি পারি আমি সকালের দোয়ানো ভিডিওটা তোমাদের যদি দেখাতে পারি, গায়ে দোয়ানো প্রত্যেকটা গরু আমাদের কতটা দুধ দিল সকালে, পারলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে সেই ভিডিওটা দেখানো। যেটাতে দুধ দোয়ানো হলো সেটা হচ্ছে 10 লিটারের বালতি, আর যেটাতে রাখা হচ্ছে দুধ সেটা হচ্ছে 15 লিটারের বালতি। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।